ইসলাম সৈনিক চায়। ইসলামের জন্য সৈনিক হতে হলে ওই বান্দারা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হবে, যেই বান্দারা তার দ্বীন এবং রাতকে আল্লাহর জন্য কুরবান করতে পারবে, যারা আল্লাহর জন্য অশ্রু দিতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা চায়। যারা আল্লাহর জন্য যখন ঘামের প্রয়োজন হবে তখন ঘাম দিতে প্রস্তুত হয়ে যাবে, যখন আল্লাহর জন্য বুকের তাজা রক্তের প্রয়োজন হবে, যখন রক্ত দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কুরবান হয়ে রাজি হয়ে যাবে, এদেরকে চাই ইসলাম। সামনে আঘাত করে তুমি মুসলমান কিভাবে বাংলায় বসে থাকো? রাসূলের শানের উপরে আঘাত করে, শানের রিসালাতের উপরে আঘাত করে তুমি কিভাবে এর ভিতরে বসে থাকো? থাকো কিভাবে মুসলমান? যে নবীকে আঘাত করা হয়, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো বংশীয় কোনো গোত্রীয় কোনো পরিচয় নাই। নবীর দুশমন সে শুধুমাত্র নবীর দুশমন নয়, সে মানবতার দুশমন, সে বিশ্ব সভ্যতার দুশমন, সে আমাদের জানের দুশমন। নবীর দুশমনের সাথে কোনো আপোষ নাই। নবীর দুশমনের জন্য সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন চাই। মুসলমান মৃত্যুদণ্ডের আইন চাই। বাগান এই মজমার মধ্যে আসতে পারছি, তার জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দেব, আর যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে না আল্লাহ বলে আমার আযাব বড়ই কঠিন, এই আযাব থেকে বাঁচো। তার জন্য সবসময় আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করবো তো ভাই, সব হালাতে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাকে যেমনই রাখুক না কেন, আল্লাহ সব সময় আমার যে পরিস্থিতি, আমার যে পর্যায়, এই পর্যায়ের নিচের পর্যায়ের মানুষকে দেখব, তখনই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো। তাছাড়া আপনি যদি একজন রিকশাওয়ালা হয়ে গাড়িওয়ালার দিকে তাকান, তাহলে কি আল্লাহ তাআলার শুকরিয়া আপনার মধ্যে আসবে? না, আসবে না। যখন আপনি গাড়িওয়ালা হবেন, তখন যখন রিকশাওয়ালার দিকে তাকাবেন যে রিকশাওয়ালা কত কষ্ট করে, কত মেহনত করে, দিন নাই রাত নাই, খেটে খেটে এই কর্মগুলো করার পরে রাতের বেলা কিছু উপার্জন করে বিবি বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে যায়, কত কষ্ট করার পরে ওইটা যখন আপনি উপভোগ করবেন, ওইটা যখন বুঝবেন, তখনই আপনার ভিতরে শুকরিয়া তান আদায় আসবে, শুকরিয়া আসবে, দিলের ভিতরে আল্লাহ তাআলার বরকত বুঝে আসবে। তার জন্য আপনি যে পর্যায়ে আছেন তার থেকে নিচের পর্যায়ে মানুষকে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাকে কতই না ভালো লাগছে। আজকের যে মাহফিলে আমরা আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে এবং এক বড় মজমার আয়োজন করা হয়েছে। নতুন বাজার লঞ্চ ঘাট এবং যুব সমাজের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এই আয়োজন করার জন্য নতুন বাজারের সবাইকে ধন্যবাদ এবং জাযাকাল্লাহ জানাই। কারণ এরকম মজমা করার জন্য প্রত্যেকটা মানুষের মেহনত আছে। যুবক ভাইয়েরা যদি একত্র হয়, যুবক ভাইয়েরা যদি এই আল্লাহর পথের দিকে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হায় ভাই, তুমি ভাবো যুবক যদি কোন যুবক, আমাদের ভিতরে যারা যুবক আছে এই যুবকরা ভাবে যে আমি দুনিয়ার যে এলাকাগুলো আছে, দুনিয়ার যে মহল্লাগুলো আছে, এই মহল্লাগুলোতে আমার শাসন চলবে, আমার আইন চলবে। কিন্তু আল্লাহ বলে তুমি দুনিয়া কাঁপাচ্ছ, তুমি দুনিয়ার যে মানুষদের আছে তাদের ভিতরে ভয় ঢুকাচ্ছ, কিন্তু তুমি জানো না বান্দা, তুমি আল্লাহ ওয়ালার দিকে তুমি যখন সিজদার ভিতরে যাবে, সিজদার ভিতরে যখন তুমি আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে, আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়া কাঁপাইতে চাচ্ছ, কিন্তু আল্লাহ তাআলা বলে তোমার ওই এক সিজদায় আরশে আজিম পর্যন্ত কাঁপে। তুমি দুনিয়া কাঁপাতে চাও, আল্লাহ বলে তোমার ওই এক সিজদায়, ওই যুবকের এক সিজদায় জমিন নয়, আল্লাহ তাআলার ওই আরশে আজিম কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর ফজিলত জানেন? যে ব্যক্তি একটা সুবহানাল্লাহ বলবে, জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। আমরা
দুনিয়ার সম্পদের জন্য ছুটি, আখিরাতের জন্য কি হবে সেটার পিছনে ছুটি। মুসলমানের দোষ এইখানে। মুসলমান গরিব হোক, বড় লোক হোক, কোটিপতি হোক, কিন্তু মুসলমান তার মূল উদ্দেশ্যকে চেনে না, রাসূলকে চেনে না, রাসূলকে ভালোবাসতে জানে না। যদি রাসূলকে ভালোবাসতে জানতো তাহলে মুসলমানের পর্যায়ে এখন এরকম হতো না। মুসলমান কি শাসন করে নাই দেশ? শুধু দেশ নয়, পুরো বিশ্ব শাসন করছে মুসলমান। তার জন্য ভাই, আল্লাহ তাআলা যা বলছে এর ভিতরেই আপনার কামিয়াবি আছে। আপনি ভাবতেছেন যদি আমি এইটুক সময় যদি আল্লাহর পথে না দিয়ে যদি আমি একটু বাইরে সময় দিতাম, ব্যবসার ভিতরে সময় দিতাম, তাহলে ওই ব্যবসায় বরকত হতো। আরে ভাই না, আল্লাহ বলে তুমি ওই ব্যবসাকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর রাস্তায় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য তুমি কাজ করবে। আল্লাহ তাআলা ওই ব্যবসায় যতটুক আয় হতো তার থেকে দ্বিগুণ বরকত আন আয় আল্লাহ তাআলা দিবে। আমরা ভাবি না উলামা একরাম মাদ্রাসায় কাজ করে, মাদ্রাসায় খেদমত করে, উলামা একরামের বেতন কত? ৮,০০০, ৯,০০০, ১০,০০০, সর্বোচ্চ গেলে ২০,০০০ টাকা। উলামা একরাম পাঞ্জাবি পরে, আয়রন ছাড়া পাঞ্জাবি পরে না। বলে হুজুর আবার আয়রন করে পাঞ্জাবি পরছে। হুজুরকে ছোট ভাবে দেখেন, কিন্তু আরে ভাই এইটা আপনি বিশ্বাস করেন আর না করেন, হুজুরের ২০,০০০ টাকার ভিতরে ২০ লক্ষ টাকার বরকত আছে। আপনি ১ কোটি টাকা আয় করবেন, কোথার থেকে চলে যাবেন আপনি টেরও পাবেন না, কিন্তু আল্লাহ তাআলা ওই হুজুরদের ওই বরকত দান করছে। আপনি যদি বরকত চাইতে চান, যদি চান বরকত, তাহলে আল্লাহর দিকে অনুসরণ করেন। আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও, আমি বান্দা তোমাকে সব দেব, সব। ধন সম্পদ লাগবে, আমি বান্দা তোমাকে সব দিব। তার জন্য ভাই চাইতে হবে যেখানে চাই না সেখানে, চাইতে হবে যেখানে চাই না সেখানে, মাথা নত করতে হবে যেখানে মাথা নত মুসলমান সেখানে করে না। মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আল্লাহ তাআলার পায়ের সিজদার মধ্যে যে বলে হায় আল্লাহ যত গুনাহ করছি তুমি মাফ করে দাও, আল্লাহ বলে বান্দা তুই মাফ চাবি? তুই যে মনে নিয়াত করছিস আমি তোকে মাফ করে দিচ্ছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, ভাই বোঝার চেষ্টা করেন, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তো কিভাবে ভালোবাসবা? কোরআন হাদিস পড়লে তো আল্লাহকে ভালোবাসা যাবে, তাই না? যাবে নাকি বলুন? যাবে না? আল্লাহর আইনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে না? ভালোবাসা হবে। আল্লাহ কি বলে দেখেন, তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে তুমি যদি মহব্বত করতে চাও, করো কাকে মহব্বত? আগে রাসূলকে। কাকে? কথা বলি সবাই, কাকে মহব্বত করি? একটা কথা বলবো, ছোট্ট, রাগ করবেন না তো। বক্তার কথা, বক্তার মুখ দিয়ে শুধু শুধু কথা বের হয় না, কিন্তু বক্তা নিজের যোগ্যতায় কোনো কথা বলতে পারে না। বক্তার কথা যখন বের হবে, যখন শ্রোতার পুরো মনোযোগ থাকবে বক্তার দিকে, আল্লাহ তাআলা বক্তার মুখের থেকে এমন কথা বের করবে যার দ্বারা প্রত্যেকটা মানুষের হেদায়েত এই বক্তার মুখের ভিতরে থাকবে। আপনাদের মনোযোগের ভিতরেই থাকবে বক্তার কথা। বক্তার কথা আমি যতই গুছিয়ে আসি না কেন, আমি যতই সুন্দর করে কথা বলতে পারি না কেন, আমি যতই সুর দিয়ে কথা বলতে পারি না কেন, ওই বক্তার কোনো দাম নাই। যখন বান্দা, যখন শ্রোতারা এই কথাগুলো যেভাবে শ্রবণ করবে, এর ভিতরে ডিপেন্ড করে হলো বক্তার বক্তব্য এবং বক্তার কথাগুলো। সেজন্য আপনারা যত মন দিবেন, আল্লাহ তাআলা চাইলে আমার মুখ দিয়ে এমন কথাও বের করে দিতে পারে যার দ্বারা আপনার এই কথার ভিতরে, এই মজমার ভিতরে আপনার হেদায়েতের ওসিলা হতে পারে। হতে পারে না? আল্লাহ চাইলে পারে না? পারে, অবশ্যই পারে। আল্লাহ তো চায় বান্দা আমার কাছে একবার মাফ চাক, আমি আল্লাহ মাফ করে দেব। কোন ইয়ে নাই, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, কিসের জন্য পাঠাইছেন?
কিসের জন্য পাঠাইছেন জানা আছে? পাঠাইছেন এই উম্মতকে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে দিবে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে এবং জান্নাতের ভিতরে যে তারা আলিশান ভাবে থাকবে, আলিশান ভাবে থাকবে। এখন এই উম্মত জান্নাতে যাবে কিভাবে যাবে, তাড়াতাড়ি যাবে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবায়ে বলে, হ্যাঁ অবশ্যই আমরা জান্নাতে যেতে যে জান্নাতের আকাঙ্ক্ষা করি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, ভালোবাসো কিছে? সুন্নাতকে ভালোবাসো। ওয়া মান আহাব্বানি, তুমি সুন্নাতকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যখন আমার প্রতি তোমার ভালোবাসা হবে তখন আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আমার রাসূলের সাথে তোমার জান্নাত হবে, আমার রাসূলের সাথে তোমার জান্নাত হবে। জান্নাতে যাওয়ার আশা, জান্নাতে যাওয়ার আশা আছে সবার? সবার মুখ দিয়ে শুনতে চাই, আছে সবার জান্নাতে যাওয়ার আশা? যদি সবার জান্নাতে যাওয়ার আশাই থাকে তাহলে এই ময়দান থেকে এই বয়ানের শেষ পর্যন্ত বসে মনোযোগ দিয়ে কথা শুনে এবং আখের পর্যন্ত থেকে এই বয়ান থেকে কিছু হেদায়েতের ওসিলা আল্লাহ তাআলা যাতে বানায় দেয় এই দোয়া করে এখান থেকে উঠবেন তো ইনশাআল্লাহ? উঠবো ইনশাআল্লাহ। তাই রাসূল যখন বলছেন জান্নাতে যাওয়ার যখন আশা, জান্নাতে যখন ইচ্ছা, তখন আমাকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। মাই ফিল জান্নাহ, আমার রাসূলের সাথে তুমি জান্নাতে যেতে পারবে। ভাই একটু আওয়াজটা, এই পাশে একটু আওয়াজ হচ্ছে, কেউ একটু দেখেন। জান্নাতে যেতে পারবে। এখন আমরা অনেকে ভাবতে পারি, চিন্তা করতে পারি, আল্লাহ কি আমাকে মাফ করে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি, আমি নামাজ পড়তেছি, আমার কি নামাজ হচ্ছে? আমার কি নামাজ কবুল হচ্ছে? আমি কি যাকাত দিচ্ছি, এই যাকাত কি পরিপূর্ণ হচ্ছে? এই যাকাত আদায় কি আমার হচ্ছে? এই হচ্ছে, ওই হচ্ছে, কত মনের ভিতরে প্রশ্ন আসে না? অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাবের উত্তর কি জানেন? একটা মাত্র উত্তর, আল্লাহ বান্দাকে পছন্দ করে, আল্লাহ বান্দাকে পছন্দ করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাইছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উপরে দুরূদ কয়জন পড়বে? আল্লাহ বলেন আপনার উম্মতেরা পড়বে, ফেরেশতাগণ পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার উম্মতেরা কতদিন আর বাঁচবে? শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না? উম্মত সব চলে যাবে না? চলে যাবে। তাহলে তারপরে দুরূদ পড়বে কে? বলে কি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি ফেরেশতা হয়ে দিছি না, ফেরেশতারা পড়বে। বলে কি ফেরেশতাও কিয়ামতের দিন কারা মারা যাবে, তাকে পড়বে? আজরাইল পড়বে? আজরাইলও তো মারা যাবে, তাহলে কে পড়বে? আয় আমার দোস্ত, আমি আল্লাহ আছি না, আমি তোমার উপরে দুরূদ পড়ব। আল্লাহ নিজে যেই নবীর উপরে দুরূদ পড়ে, ওই নবীর মর্যাদা কে বাড়াইছে? আল্লাহ। ওই নবী কার দোস্ত? আল্লাহর দোস্ত। তা দুরূদ পড়তে সমস্যা আছে? একবার দুরূদ পড়বেন 10 বার রহমত আপনার উপরে নামবে, আমার উপরে না। দুরূদ পড়বেন তো, বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদের আমল করবেন। এই মজমা কিন্তু ওয়াজ মাহফিল কিন্তু মানুষকে শুধুমাত্র কথা শুনে যাবে এইটা না। ওয়াজ মাহফিল একটা শিক্ষণীয় জায়গা, একটা এখানে শিক্ষার মজমা। শিখবেন এইখান থেকে, যা শিখতে পারবেন আপনার জন্য কামিয়াব হবে, আখিরাতের জন্য কামিয়াব হবে, তাই না? কামিয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, কথা বলবো সবাই, দুনিয়াতে যখন আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বরকতান কত কিছু দেখাইছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই মা আমেনা যখন কূপের কাছে যাইতো, কূপের পানি কূপের উপরে চলে আসতো। আমেনাকে মক্কার দাসীরা বলতো, এ আমেনা তুমি আর 2 মিনিট দাঁড়াও, তোমার পানি নেওয়া লাগবে না, আমি তোমার পানি বাসা পর্যন্ত আগায় দিয়ে আসবো, তুমি একটু দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো কষ্ট হয়। তো তুমি বসো, আমি তোমার পানি বাসায় আগায় দিয়ে আসবো। কি নবী পাইছে যে দুনিয়াতে আসার আগের থেকে নিয়ামত শুরু হয়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে। গেল আমেনা যখন হাঁটতো,
প্রচন্ড রোদ, মরুভূমির উপর দিয়ে হাঁটতো, তখন একখানি মেঘ এসে মাথার উপরে থাকতো। কি করত? মাথার উপরে থাকতো। রোদ আমেনাকে ছুঁতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে কত মায়ের কষ্ট হয় না এই সময়? আমেনা বলে, আমি তো টেরই পাইলাম না যে আমার বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কি নিয়ে? বরকত নিয়ে আসতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গেলেন, দাদা মারা গেলেন, বাবা মারা গেলেন জন্মের আগে, চাচার কাছে বড় হচ্ছেন। তা চাচা ভালোবাসতেন কিরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? দুনিয়ার প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ভালোবাসে, আল্লাহর পরে যত ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসতেন আবু তালেব। কে? রাসূলের চাচা। বেশি ভালোবাসতেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করছেন কিসের জন্য? আল্লাহ তাআলার কবুলিয়াত ছিল না? ছিল না। হেদায়েত কার কাছে? উচ্চারণ করি মুখ দিয়ে, হেদায়েত কার কাছে? কোন মানুষ যদি ভাবে আমার কাছে হেদায়েত, তুমি গোমরাহের মধ্যে বসবাস করছো। হেদায়েত আল্লাহর হাতে। কোন নবীর কাছে আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই। হেদায়েত শুধুমাত্র আল্লাহর কাছে, এবং আল্লাহ যাকে পছন্দ করেন এবং আল্লাহ যাকে ভালোবাসেন সেই হেদায়েত পাবে। অন্য কোন উম্মত, অন্য কোন বাদশা হোক, যত বড় কোটিপতি হোক না কেন, কত গরীব হোক না কেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েত তার উপরে নসিব করছে। মুখস্থ করেন, হেদায়েত কার কাছে? যত মানুষ বলে হেদায়েত দাওয়াতের কাছে, না ভাই। যত মানুষ মনে করে হেদায়েত আমি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যে হেদায়েত পৌঁছে দেব, না, আল্লাহ তাআলার কাছে হেদায়েত কিন্তু ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছাইতে হবে, যাইতে হবে, দাওয়াত নিয়ে যাইতে হবে। যে কবুল করবে সে আল্লাহ তাআলা তাকে কবুল করছে বলে হয়েছে, তাছাড়া কবুল হয় নাই এটা মনের ভিতরে রাখতে হবে। আমি দায়িত্ব নিয়ে এসেছি তার জন্য হয় নাই। আমার কোনো কেরামতি আছে? আমি বক্তব্য দিচ্ছি, আমার ভিতরে কোনো কেরামতি আছে? না। আরে তুমি তো অযোগ্য। এইখানে যে সভাপতি সাহেব, আমার ওস্তাদ সমতুল্য শেখ আশরাফ সাহেব, দামাত বরকাতুহুম, আল্লাহ তাআলা তার বরকত দান করুক, তার হায়াতে বরকত দান করুক। যারা বড় বড় বক্তারা আছে এখানে বয়ান করবে, আমি ছোট মানুষ, আপনাদের কাছে কিছু নসিহত, ছোট মানুষের কিছু আবেগপূর্ণ কথা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। কিছু শিখানোর জন্য আমি আসছিলাম, কিছু যেন জানতে পারে মুসলমান। খুলনার এই লঞ্চঘাটের মানুষজন যাতে কিছু জানতে পারে এবং শিখতে পারে, এই আশা নিয়ে আসা। যেখানে ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, হেদায়েতের পথ দেখতে পেলেন। এখন কি হলো? হেদায়েত চলতে থাকলো। আল্লাহ তাআলা যখন আসলেন তখন চললেন। তারপরে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে পৌঁছালেন, দাঁড়ে দাঁড়ে গেলেন, বারে বারে গেলেন এই দাওয়াতকে মানুষের কাছে। ভাই এদিকে তাকাই, বয়ান এইখানে চলতেছে, ওইখানে না। দাঁড়ে দাঁড়ে গেলেন, বারে বারে গেলেন, এই দাওয়াতকে পৌঁছায় দিলেন, তাই না? কতজন মানুষ মুসলমান হয় আর কতজন মানুষ গোমরাহের পথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি কতটুকু ভালোবাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে কারা? শুনবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আছে? বসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে এসে রাসূলের পাশে কিছু সময় দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে ওই গাছের যে স্থান ওইখানে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলেন, এসে চলে গেলেন। তা যখন চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের থেকে উঠলেন, ওঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা জাদু দেখলাম। বলে, কি জাদু দেখলে? কি জাদু দেখছে? যে একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় আবার চলে গেছে। দেখছেন এটা? বিশ্বাস করবেন আপনি? আপনি বিশ্বাস করবেন যদি এখন হয়? বিশ্বাস করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, হে জাবের, ওই গাছ আমাকে ওইখান থেকে দেখতেছিল, তার মন জুড়াচ্ছিল না। আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ, আপনার হাবিব এত কাছে, একটু তৌফিক দেন, আপনার হাবিবকে একটু দেখে আসি। আল্লাহ তাআলা হুকুম দিল ওই গাছ দিয়ে দেখে আসি।
গাছও দেখতে পাইছে, ভালোবাসা বুঝছে, তাই না? বুঝছে না? গাছও আল্লাহ রসুলের ভালোবাসাকে বুঝে, আল্লাহ রসুলকে ভালোবাসে। আপনার আমার ভালোবাসা দরকার না? দরকার। ভালোবাসা কারা ভালোবাসছিল রসুলকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছিল সাহাবায়ে কেরামরা। কারা কারা ভালোবাসছিল? সাহাবায়ে কেরামরা ভালোবাসছিল। কেমন ভালোবাসছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবায়ে কেরামরা এমন ভাবে ভালোবাসছিল, আন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যখন উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেড়িবাঁধ দিয়ে আটকিয়ে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই বুককে পেতে দিলাম যে যত শক্ত তীর আছে রাসূলের গায়ে না লাগুক, আমার বুক ছাড় হয়ে যাবে, রাসূলের একটা কিছু হবে না। এরা ভালোবেসেছিল রাসূলকে, আপনি আমি কি ভালোবাসি? শুধু এই ভালোবাসা না, এইখানেই শেষ তাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু করলেন, উঁচু করে দেখতে গেলেন যে সামনের কি অবস্থা। দেখতে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উকি মারেন না, যদি আপনার গায়ে অনর্থক কোনো তীর ছুটে আসে, যদি অনর্থক যদি কোনো তীর ছুটে আসে, যদি। এর পরের কি কথা বললেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন মুসলমান, লঞ্চ ঘাটের বাসীরা ভালো করে শুনেন কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, যত তীর আছে আমি আবু তালহা সহ্য করতে পারবো, কিন্তু আপনার গায়ে লাগলে আমি সহ্য করতে পারবো না। ভালোবাসতেন কারা? সাহাবায়ে কেরাম। তার জন্য ভাই, এই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, রাসূলের উপরে ভালোবাসা রাখার জন্য কি করতে হবে? সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, রাসূলের হাদিসকে মানতে হবে। তার জন্য ভাই এই উদ্যোগ নেওয়া হয়েছে মাহফিলের, শুধুমাত্র রাসূলের সিরাত নিয়ে আলোচনা করার জন্য। সময় অল্প, স্বল্প সময়ের জন্য বসেছিলাম, সময় শেষের পর্যায়ে দুইটা কথা বলবো, আর দুইটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন তো? শুনবেন? এত সময় বসতেন, একটু সময় শুনবেন না? শুনবেন ইনশাআল্লাহ। 2 মিনিট। আমরা এক একজন তাই না, এক একটা দল নিয়ে থাকি, তাই না? দলকে ভালোবাসি। যুবক ভাইরা শুনবেন, দলকে ভালোবাসি, আমরা ভালোবাসি, কিন্তু কোন দলকে ভালোবাসি? যেই দল আমাকে জান্নাতে নেবে, এই দলকে ভালোবাসি না। আমরা এই দলকে ভালোবাসতে পারি না। ইসলাম সৈনিক চায়। ইসলামের জন্য সৈনিক হতে হলে ওই বান্দারা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত হবে, যেই বান্দারা তার দ্বীন এবং রাগকে আল্লাহর জন্য কুরবান করতে পারবে, যারা আল্লাহর জন্য অশ্রু দিতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা চায়। যারা আল্লাহর জন্য যখন ঘামের প্রয়োজন হবে তখন ঘাম দিতে প্রস্তুত হয়ে যাবে, যখন আল্লাহর জন্য বুকের তাজা রক্তের প্রয়োজন হবে, যখন রক্ত দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কুরবান হয়ে রাজি হয়ে যাবে, এদেরকে চাই ইসলাম। ইসলামের দলের ভিতরে যোগদান করার জন্য দুইটা জিনিস লাগবে, রাসূলের ভালোবাসা। কার? রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা। যদি রাসূলের ভালোবাসা থাকে তাহলে এই রাসূলের জন্য জীবন চলে যাবে, একটু কিছু মনে হবে না। রাসূলের সামনে আঘাত করে তুমি মুসলমান কিভাবে বাংলায় বসে থাকো? রাসূলের সামনের উপরে আঘাত করে, শারীরিক রিসালাতের উপরে আঘাত করে, তুমি কিভাবে এর ভিতরে বসে থাকো কিভাবে মুসলমান? যে নবীকে আঘাত করা হয়, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো বংশীয় কোনো গোত্রের কোনো পরিচয় নাই। নবীর দুশমন সে শুধুমাত্র নবীর দুশমন নয়, সে মানবতার দুশমন, সে বিশ্ব সভ্যতার দুশমন, সে আমাদের জানের দুশমন। নবীর দুশমনের সাথে কোনো আপোষ নাই।
মসজিদ নবীর দুশমনের জন্য সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন চাই। মুসলমান মৃত্যুদণ্ডের আইন চাই। কোন আইন নাই, ফাঁসি দেবেন না বলে ফাঁসি, মৃত্যুদণ্ড। তাকে জনসমাগমে এসে তাকে মৃত্যুদণ্ডের আইন লাগবে, অন্য কোন আইন মুসলমান জাতি, এই চরবাসী, এই লঞ্চঘাট, এই নতুন বাজার, এই রূপসাবাসীরা একটা স্লোগান তোলেন, আমার নবীকে যদি কেউ গালি দেয় তার বিরুদ্ধে আমি নিজে আগে নামবো, তারপরে কেউ নামলো কি নামলো না ওইটা দেখার আমার সময় নাই। নামতে পারবেন? নামতে পারবেন? মুম্বাইতে আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়েছে, তোমরা নামতে পারবে না? যদি এই চরবাসীর লঞ্চঘাটের ইমাম সাহেব যদি ডাক দেয়, এই চর মসজিদের ইমাম সাহেব যদি ডাক দেয়, এই আবু বকর মসজিদের ইমাম সাহেব যদি ডাক দেয়, তোমরা নামবে? মুসলমান নামবে? একত্রিত হবে? তুই হাত আল্লাহকে তুলে দেখাই দি, আমরা একত্রিত হতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম।